বন্ধুকে আমি দূর করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, তুমি এই সন্তানের চিন্তায় চিন্তায় আল্লাহকে ভুলে গিয়েছো। দেখবে একদিন তোমার এই সন্তান তোমাকে ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে ভুলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে সন্তানের জন্য, স্ত্রীর জন্য, বন্ধু বান্ধবের জন্য এত গুনাহের কাজে লিপ্ত রয়েছি, তারা একদিন আমাকে আপনাকে ভুলে যাবে, কিন্তু আমার আল্লাহ ঠিকই আল্লাহর স্থানে থেকে আমাদের আপন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য কবি শুনে শুনে বলেন, আমি যত আপন খুঁজি রে মালিক, এই দুনিয়ায় যাকে আমি আপন বলে স্বীকার করি, যাকে আমি বিশ্বাস করি, আসলে তো এগুলো কোনো কিছু আমার আপন না। ভালো মতন চিন্তা করে দেখলাম রে প্রভু, আপনি ছাড়া কবর, হাসর, মিজান, পুলসিরাতে আর কোন বন্ধু আপন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হও না, আমার জিকির থেকে বিমুখ হও না। এখন শুনেন আল্লাহর জিকির কি বলে। আল্লাহর জিকির নামাজ, আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহর জিকির। আপনি দিলে দিলে যদি আল্লাহকে একটু স্মরণ করেন, রে মালিক আমি এই কাজটা অন্যায় করতেছি, আর করব না, সাথে সাথে আমার আল্লাহ বলেন, বান্দা আমাকে জিকির করে স্মরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে যদি আপনি ঘুম ভেঙে গিয়েছে, ঘুম আসে না, ওযু করে যদি পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, মালিক তাম পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে আছে, আপনার তো তন্দ্রাও নাই, ঘুম নাই, আল্লাহ গো আমি আপনার দয়ার ভিখারি, আপনি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন, আপনি আমাকে আপনার জন্য কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করতেছে, জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে, স্মরণ থেকে বিমুখ করে ফেলেন। আমার টাকার কোনো অভাব নাই, আরো টাকা দরকার। আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের সম্পদ গুলো, এই আমওয়ালুকুম গুলো আল্লাহর জিকির থেকে স্মরণ করিয়ে ফেলায়। মালের মধ্যে হলো অর্থ সম্পদ, মালের মধ্যে হলো দুনিয়ায় চলার জন্য যা কিছু দরকার তার পিছনে দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির পূর্বে তার রিজিকের ফয়সালা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে তাকদীর ঘোরানোর জন্য চেষ্টা করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। একদম আল্লাহ দিবে এর উপরে ভরসা থাকবে, আর আপনার আমার হালাল উপায়ে চেষ্টাও করতে হবে। যেমন দেখেন, আপনার আমার পরিশ্রমটা যেন এমন কোন পরিশ্রম না হয়, আপনার আমার কষ্টটা যেন এমন কোন কষ্ট না হয়। কার জন্য কষ্ট করতেছি? হারাম উপায়ে টাকা উপার্জন করে আনতেছি, আসলে তারা ওই দিনকে আমাকে আপনাকে চিনবে না। কার জন্য সম্পদ তৈরি করতেছি, তারা আমাকে আপনাকে ওই দিন একটা নেকি দিয়েও সহযোগিতা করবে না। হারাম উপায়ে যদি করেন তাহলে এই কথা। আর যদি আপনি আমি হালাল উপায়ে যতদূর পারি যদি চেষ্টা করে যাই, আর এই অর্থ সম্পদ যদি আল্লাহ যেমনি বলেছেন আল্লাহর স্মরণ রেখে যদি ব্যয় করতে পারি, আল্লাহর স্মরণ রেখে যদি অর্থ সম্পদ
সর্বোপরি মালকে আল্লাহ বলেছেন তুমি যাকাত প্রদান করো।